মর্মান্তিক ঘটনাটি দেখেছেন। এই মেয়েটি আমাদের এলাকার, আমাদের এই লালাবাজারের সাবেক মেম্বার জনাব শহীদ রেজা মেম্বার সাহেবের বোনের মেয়ে। এখান থেকেই সে লেখাপড়া করেছে, সে একজন ডাক্তার হয়েছে, কিন্তু তার মা বাবার একমাত্র কন্যা সন্তান। তার আর কোনো সন্তান নেই ওনাদের, কিন্তু ওনারা তো মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই এলাকার মানুষ এবং যে মানুষ দ্বারাই দেশে বিদেশে দ্বারা এই ভিডিওটি দেখেছেন মর্মান্তিক, সেটা আসলে এই বিগত সময়ের যত ঘটনা ঘটেছে তার সব ঘটনার চাইতে এই ঘটনা সবচেয়ে বেশি মর্মান্তিক। এবং মনে হয়েছে যে গাড়িটি যেন ইচ্ছা করেই এসে উপর দিয়ে হত্যা করার জন্যই এসেছে, এমন ভাবে সে গাড়িটি এসে এই মেয়েটিকে আজকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে, সেটা আসলে বলার ভাষা রাখে না। এই যে মেয়েটা আমাদের লালাবাজার তথা বাহাপুর গ্রামে একটা গৌরব ছিল, কারণ এই মেয়েটা বহুত কষ্ট, অনেক পরিশ্রম করে মেয়েটা হয়তো এমবিবিএস ডাক্তার হয়েছিল। আমাদের এলাকায় একটা গৌরব ছিল, এবং মেয়েটার যে মেধা বা যেভাবে মেয়েটার আচার আচরণ, অতটুকু আমরা এলাকার উপরে এটা ভরসা করছিলাম। হয়তো আমাদের এলাকার অনেক গরিব মানুষ যারা আছিল, হয়তো তারা বিনা পয়সা হয়তো মেয়েটা চিকিৎসা করব, কিন্তু জানি না রাব্বুল আলামিন হয়তো মায়া করেছেন, বাবা রব্বুল আলমিনের হুকুম হয়েছে, তাই ঘাতকটা কেড়ে নিয়েছে। আমি এই কথাটাই বলবো যে ট্রাকটা ঘটনা ঘটিয়েছে, আমি প্রশাসনের প্রতি জোর দাবি বলবো যে যেভাবে গাড়ি তা রিস্কাকে আঘাত করেছে, সত্যিকার অর্থে একটা হত্যা মামলা হওয়ার দরকার। আমি অনুরোধ করব প্রশাসনের প্রতি আসল ঘটনাটা চুলচুলা বিশ্লেষণ করে ঘাতক ড্রাইভারকে অন্তপক্ষে এই ঘটনায় যেভাবে তার প্রকৃত সাজা পায়, এই সাজাটা দেওয়ার জন্য আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। এবং ট্রাক যেভাবে দেয়া মেয়েটা রিস্কা উঠার সাথে সাথে ধাক্কা মারছে, আসলে সতর্কতার সাথে যদি গাড়ি ঘোড়া চালানো হইতো তাহলে এইরকম মর্মান্তিক দুর্ঘটনা হয়তো না, ঘটতো না। বাবা মার একমাত্র সন্তান ডাক্তার জেসি আজকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সবাই ইতিমধ্যে জানেন ডাক্তার জেসি আসলে আজকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। ইতিমধ্যে আপনারা সবাই জানতেন এবং জানাজান নামাজ শেষ হয়েছে, সবাই দোয়া করবো। আসলে এই মেয়ে আমাদের বাগ্নি, ওরা দীর্ঘদিন যাবৎ আমাদের বাহাপুর গ্রামে তাদের মামুর বাড়ি, ওখানে তারা বসবাস করা। এই মেয়ে যখন বাসা থেকে বার হয়ে যায় তখন বোঝা যায় না যে একজন লোক যে যায়, আর ওইদিকে কোনো সায় শব্দ নাই। এত ভালো, এত সচ্চরিত্রা এই মেয়ে, আল্লাহর হুকুম তাই নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকি। আল্লাহর হুকুমের ভাই এতে আমাদের কোনো এর উপরে তো কোনো কথা থাকে না যে এইভাবে আর সেইভাবে কিভাবে মৃত্যু গেল, কিভাবে লাগি। কারণ আল্লাহ কার হায়াত কতখান আছে একমাত্র আল্লাহ জানেন, কার মৃত্যু কেন হইব একমাত্র আল্লাহ জানেন। এখন আমরা এই যে দুর্ঘটনাটা দেখলাম ভিডিও ফুটেজের মাধ্যমে, সিসি ক্যামেরার মাধ্যমে, এই ঘাতক ট্রাক যেভাবে দেয়া মেয়েটা রিস্কা উঠার সাথে সাথে ধাক্কা মারছে, আসলে সতর্কতার সাথে যদি গাড়ি ঘোড়া চালানো হইতো তাহলে এইরকম মর্মান্তিক দুর্ঘটনা হয়তো না, ঘটতো না। আমরা চাচ্ছি এই ঘাতক ট্রাক ড্রাইভারের উপযুক্ত বিচার হোক, যাতে পরবর্তীতে এরকম দুর্ঘটনা না ঘটে। যদি সুষ্ঠু বিচার হয় তদন্তপূর্বক, তাহলে ওরা সতর্ক থাকবে। আর সর্বশেষ এই মেয়ের রুহের মাগফিরাতের জন্য এবং একমাত্র মেয়ে ফ্যামিলির মা বাবা তাদের সবরে জামিল আতা ফরমান, ওরা ধৈর্য ধরার তৌফিক দান করুন আল্লাহ পাক, আর মেয়েকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিতুমিয়া পর্যন্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এই ফ্যামিলির মানুষ তো ধৈর্য ধরা একটা কঠিন ব্যাপার। আমি ভিডিও ফুটেজও যে অবস্থা দেখাইছেন,
আমার গাঁও মানহার মাস্টরে আমার নিজে জানে স্যার ড্রাইভার রে পাইলে আমি নিজে দৌড়িয়ে তারে উপযুক্ত শিক্ষা দিতাম। তারপরেও আল্লাহর হুকুম ছাড়া কিন্তু হয় না। মৌত আর কোন সময় হইবে কেন আমরা কেউ জানা নাই। এর লাগে আমরা মতুর লাগে প্রস্তুত থাকতাম। ও দোকা মা বাবা আসেন, সন্তান দুনিয়াতে নেই, এটা তো বড় ব্যতিক্রম ব্যাপার। বাবা আসেন, মা আসেন, সন্তান নাই, এগুলা ঘটবো। আমরা এত পরীক্ষা ধৈর্য ধরতাম এবং পরীক্ষা দিতাম। প্রবণীর মেয়ে আমরা লালাবাজার থেকে লেখাপড়া করছেন। অন্য তাকিয়া আমার বড় বোন আপনারা নিশ্চয়ই জানেন মাদ্রাসার পাশে ওনার বাসা। তো দীর্ঘদিন ধরে আমার বনি জামাই অনেক কষ্ট করছে। একটা বাচ্চাই তানোর, একটাই মেয়ে, আর কোনো ছেলে সন্তান নাই। এই মেয়ের তেলে তাই শেষ পর্যন্ত তানোর বাসার অর্ধেক জায়গা বেঁচেছেন। আমি একদিন প্রশ্ন করছিলাম তানরে, আপনি বাসার জায়গা বেঁচে রাখিতে লাগে, বাচ্চারে ভর্তি করবার লাগে। তাই না আমার কইছেন যে আমার একটা বাচ্চা, ওর সম্পত্তি নিতে ওই করতো, মালিক হইলে ও হইব। আমি বাচ্চারে মানুষ করতে গিয়া আমার তো রাস্তায় বাসাও যায় কি আমার কোনো কথা নাই, দুঃখ থাকতো নাই। কিন্তু আমার বনি জমে বইনে অনেক কষ্ট করছেন, কিন্তু ফল দেওয়ার সময় আল্লাহ হুকুম হয়ে গেছে। আল্লাহ নিছেন কি আমরাও ধৈর্য ধরতাম, তার মা বাবাও ধৈর্য ধরার